এই বন্ধুরা, আপনারা কি জানেন দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়ে থাকে? কোন সবজি খেলে শরীরের সব ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয়? কোন সবজি খেলে কখনো হার্টের রোগ হবে না? বাচ্চাদেরকে কোন শাক খাওয়ালে শরীরের হাড় অনেক বেশি মজবুত হয়? শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কোন রোগের লক্ষণ? কি খেলে গলার কণ্ঠস্বর সুন্দর ও আকর্ষণীয় হয়ে থাকে? এইরকম অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? ফুসফুসের, লিভারের, পাকস্থলীর নাকি কিডনির? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকস্থলীর। কি খেলে কখনো গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না? খেজুর খেলে, আদা খেলে, কলা খেলে নাকি ডুমুর খেলে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা খেলে। অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে কোন রোগ হয়ে থাকে? ডায়াবেটিস, রাতকানা, ডায়রিয়া নাকি জন্ডিস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। পরের প্রশ্ন, কি খেলে হাত পায়ের তালু ঘামা থেকে মুক্তি পাবেন? মিষ্টি আলু, গাজর, শসা নাকি টমেটো? এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো। পৃথিবীর কোন দেশে সাদা রঙের কাক রয়েছে? জার্মানিতে, বাংলাদেশে, ভারতে নাকি চীনে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জার্মানিতে। পরের প্রশ্ন, দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষদের কোন কঠিন রোগ হয়ে থাকে? হৃদরোগ, কিডনিতে পাথর, ডায়াবেটিস নাকি যৌন রোগ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনিতে পাথর। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে দরিদ্র দেশ কোনটি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান নাকি সোমালিয়া? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সোমালিয়া। পরের প্রশ্ন, রাতে কি পান করলে দ্রুত পেটের মেদ কমে যায়? কফি, আদা পানি, লেবু পানি নাকি লাল চা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু পানি। পরের প্রশ্ন, কোন সবজি খেলে শরীরের সব ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায়? গাজর খেলে, টমেটো খেলে, বাঁধাকপি খেলে নাকি বেগুন খেলে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো খেলে। পৃথিবীর কোন দেশের লোক সাপ খেয়ে থাকে? নেপালের লোকজন, জাপানের লোক, চীনের লোকজন নাকি ভারতের লোকজন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনের লোকজন। পরের প্রশ্ন, কোন কি মুখের ত্বকে মাখলে মারাত্মক ক্ষতি হয়ে থাকে? মেরিল, গ্লিসারিন, পন্ডস ক্রিম নাকি বডি লোশন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয়ে থাকে? অ্যাসিডিটি, পাইলস, আলসার নাকি বহুমূত্র? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যাসিডিটি। যুদ্ধের বীরত্ব প্রদর্শনের জন্য ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? কীর্তিচক্র, মহাবীর চক্র, শৌর্য চক্র নাকি পরমবীর চক্র?
এখানে সঠিক উত্তরটি হচ্ছে পরমবীর চক্র। কোন সবজি খেলে কখনো হার্টের রোগ হবে না? ঢেঁড়স খেলে, টমেটো খেলে, মূলা খেলে নাকি করলা খেলে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মূলা খেলে। কি খেলে গলার কণ্ঠস্বর সুন্দর ও আকর্ষণীয় হয়? যষ্টি মধু, লাল চা, কফি নাকি লবঙ্গ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে যষ্টি মধু। বাচ্চাদেরকে কোন শাক খাওয়ালে শরীরের হাড় অনেক বেশি মজবুত হয়? পাট শাক, কচুর শাক, পুঁই শাক নাকি কলমি শাক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক। পরে প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাষা অন্তর্ভুক্ত আছে? 20টি, 21টি, 22টি নাকি 23টি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 22টি। কাগজ কোন গাছ থেকে তৈরি করা হয়? সেগুন গাছ, নিম গাছ, বাঁশ গাছ নাকি শাল গাছ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঁশ গাছ থেকে। পরে প্রশ্ন, কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সব থেকে বেশি হয়ে থাকে? হাতির, কুকুরের, পিঁপড়ার নাকি বিড়ালের? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিঁপড়ার। কোন প্রাণী মানুষের থেকেও বেশি গাছ লাগায়? ঘোড়া, শিয়াল, কাঠবিড়ালি নাকি বানর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঠবিড়ালি। পরে প্রশ্ন, কোন দেশের মানুষ গাছের উপর ঘর বানিয়ে থাকে? কিউবাতে, ঘানাতে, সেনেগালে নাকি কঙ্গোতে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কঙ্গোতে। ফ্রিজের মধ্যে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? হিলিয়াম গ্যাস, নাইট্রোজেন গ্যাস, ফিয়েন গ্যাস নাকি আর্গন গ্যাস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফিয়েন গ্যাস। পরে প্রশ্ন, শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কোন রোগের লক্ষণ হয়ে থাকে? ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ নাকি কিডনির রোগ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ। পৃথিবীর সব থেকে দুঃখী প্রাণী কোনটি? বাঘ, পোলার বিয়ার, ভাল্লুক নাকি হাতি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পোলার বিয়ার। জেরুজালেম শহরটি কোন দেশের রাজধানী? ইজিপ্টের, ইসরায়েলের, লেবাননের নাকি সিরিয়ার? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইসরায়েলের। আজকের সর্বশেষ প্রশ্ন, কোন মশলা মুখে দিয়ে চিবালে পুরুষের শক্তি 50 গুণ বেড়ে ওঠে? লবঙ্গ, মৌরি, দারুচিনি নাকি কাবাব চিনি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মৌরি মুখে নিয়ে চিবালে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।